দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে, শুরু হয়েছে মাঠের প্রচারণাও। বাড়ছে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.7। গাজায় রাতভর শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত শতাধিক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার, মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। অনেকেই প্রতীক পেয়ে নেমেছেন প্রচারের মাঠে। যদিও প্রতীক বরাদ্দের আগেই প্রচারের কৌশল নিয়ে নিয়মিত বৈঠক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার 18 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। আর 7 জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গত 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম। আমার প্রতীক হলো ডাব। গত কয়েকদিন আমি জনগণের সাথে মিশার চেষ্টা করেছি, শহর মধ্যে ভালো স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। হ্যাঁ, আমরা অনেক খুশি আজকে আমরা একতারা মার্কা পেয়েছি এবং আমরা আজকে থেকেই নির্বাচনের প্রচারণা পুরোদমে শুরু করতে যাচ্ছি। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী মিনালা দিবা। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিবা, প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে আমরা জানি, এ বিষয়ে আপনার কাছে কি কি খবর আছে আমাদের জানান। ধন্যবাদ রক্তিম। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এখানে কিন্তু সকাল 9টা থেকেই ঢাকা 4 আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এই বরাদ্দর আনুষ্ঠানিকতা শুরু করেন। সে সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে এখানে কিন্তু মোট 15টি আসনের প্রতীক বরাদ্দ করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি আপনাদের, এখানে স্বতন্ত্র প্রার্থীদের জন্য 25টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই প্রতীকগুলো বরাদ্দ রাখা হয়েছে। সেক্ষেত্রে এবার দলীয় প্রতীক আমরা জানতে পেরেছি যে 39টি এবং 25টি স্বতন্ত্র প্রতীক রয়েছে। শুরুতে প্রার্থীদের মাঝে বিতরণ করা হয় প্রতীক পান স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আরেক স্বতন্ত্র প্রার্থী মনির হোসেনের চাওয়া অনুযায়ী তিনি পান ঈগল প্রতীক। একই আসনে ছিলেন 9 জন প্রার্থী, বাকি সবাই দলীয় প্রার্থী হওয়ায় তারা দলীয় প্রতীক পেয়েছেন। এছাড়া ঢাকা 5 আসনে 2 জন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় লটারির মাধ্যমে বিতরণ করা হয় প্রতীক। এতে লটারিতে ঈগল প্রতীক পান স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম। আপনাদেরকে আরও জানাতে চাই আমি, ঢাকা 6 আসনে সাইদ খোকন দলীয় প্রতীক পেয়েছেন এবং ঢাকা 7 আসনে হাজী সেলিম পুত্র সোলাইমান সেলিম পেয়েছে দলীয় প্রতীক নৌকা। ঢাকা 8 আসনে আফম বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে প্রতীক গ্রহণ করেন তার প্রতিনিধি। ঢাকার 10 আসনে কিন্তু প্রতীক গ্রহণ করেছেন চিত্রনায়ক ফেরদৌস, দলীয় প্রতীক গ্রহণ করেন। প্রত্যেক আসনে প্রতীক বরাদ্দের পর প্রার্থীদেরকে রিটার্নিং কর্মকর্তারা তাদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর কথা বারংবার বলা হয়েছে। সেই সাথে আপনাদেরকে আরও একটু জানাতে চাই, আগামী 21 ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় করবে নির্বাচন কমিশনার। এই দুপুর 2টা থেকে বিকেল 4টার পর্যন্ত কিন্তু এই প্রতীক বরাদ্দ চলবে, বিকেল 4টা পর্যন্ত, এবং 4টার পরই আমাদের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবে ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। রক্তিম, এই ছিল এখন পর্যন্ত ঢাকা সেগুনবাগিচা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রক্তিম, ধন্যবাদ দিবা। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বলছিলেন আমাদের প্রতিনিধি মিনালা দিবা।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে আসে কিভাবে মাসে মাত্র $24 অর্থের বিনিময়ে ছবি ভিডিও বিকৃত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ফেক ভিডিও বা ছবি শনাক্ত কঠিন উল্লেখ করে সাইবার নিরাপত্তা বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট দুলি মল্লিকের। গেল নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদিনা সফরে একটি হোটেলে লবির ভিডিও এটি, যেখানে ভুয়া আওয়াজ তোলে সমবেত জনতা। অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল এই ভিডিওটি একদিনে 96,000 ভিউ হয়। এর মধ্যে কতজন মানুষ ভিডিওটির সত্যতা যাচাই করার চেষ্টা করেছে? ফ্যাক্ট চেক করে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি জানায়, ভিডিওটি এডিট করা। প্রকৃত ভিডিওতে কোনো শব্দ ছিল না। পার্থক্য স্পষ্ট হয় তুলনামূলক ছবিতেও। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে তৈরি এমন অনেক ছবি ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তৈরি করছে বিভ্রান্তি। বিশেষজ্ঞরা জানান, ভোটের আগ মুহূর্তে এ ধরনের ফেক ভিডিওর প্রচার জনমনে প্রভাব ফেলে। অন্যান্য যত ভিডিও দেখে তারা কিন্তু এগুলিকেও বিশ্বাস করে, যারা বিশ্বাস করে। আর যদি বিশ্বাস করে তাহলে এদের মাঝে অনেকে থাকবে তাদের মধ্যে প্রভাব ফেলবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, সরকারি ও বিরোধী উভয় দলই শিকার হচ্ছে। বিভ্রান্তিকর এসব তথ্যচিত্র তৈরিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থের বিনিময়ে সেগুলো তৈরি করে দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। এআই ব্যবহার করে তৈরি এসব ছবি ভিডিও শনাক্ত করা কঠিন। এ ব্যাপারে সাইবার নিরাপত্তা বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনলাইনে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষ যেন এগুলির থেকে বুঝতে পারে যে এগুলি কোনটা নেগেটিভ বা কোনটা তাকে কান দেওয়া উচিত না, সেই ব্যাপারগুলি মানুষকে গণসচেতনতাটা বাড়াইতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে দেশের সাধারণ মানুষকেও এ ব্যাপারে সচেতন করার পরামর্শ বিশেষজ্ঞদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর ঠান্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই। আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় দুর্ভোগে পঞ্চগড়ের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার পারদ কমছে শীতের শুরু থেকেই। গেল 4 দিনে জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। স্থানীয়রা জানান, তীব্র ঠান্ডায় হাত পা কুঁকড়ে আসছে। কাজে বের হতে না পারায় অর্থ কষ্টে পড়েছেন তারা। ঘন কুয়াশা, এই কারণে আমরা বাসা থেকে বের হতে পারতেছি না। যত গরিব মানুষ আছি আমরা কাজ করতে পারি না। মানুষের বাসায় কাজ করতে গেলে আমাদেরকে কাজে নেয় না। সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। উনু বর্ষায় দুনো শীত প্রবাদ বাক্যের ধারাবাহিকতায় এবার বন্যার পানি কম হয় শীতের মাত্রা এ অঞ্চলে বাড়ার সম্ভাবনা রয়েছে। সকালে রাস্তায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ঘন কুয়াশায় গাড়ি চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের অবস্থা শীত বেশি এখন বর্তমানে। শীত আছে, তারপরে আবার আতঙ্ক ভয়ে চলা নাকি। যে পোশাকে আছি এ পোশাকে এখন বর্তমান শীত যাইতেছে না। ঘন কুয়াশা আর শীতের কারণে গাইবান্ধার দরিদ্র বাসিন্দাদের অনেকেই কাজে যেতে পারছেন না। গ্রামাঞ্চলের অধিকাংশ ঘরেই শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি দেখা দিয়েছে। এখন তো ঠান্ডার মধ্যে কামাই করার কোনো ব্যবসার জন্য নাই। শীতের জন্য খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি। হিলিতে হিমেল বাতাস ও কুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। শীতে কাজে যেতে না পেরে আয় কমায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষ। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে 17,650 পিস কম্বল বিতরণ করা হবে। শীতে কি অসুবিধা হচ্ছে, শীতে ভালো মানুষের সমস্যা হচ্ছে। শীতের প্রভাব সহ্য করতে পারছি না। নিম্ন আয়ের মানুষজনের জন্য যদি শীতের কাপড় চোপড় সরকার থেকে দিত তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। এদিকে কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
গাজা প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় রাতভর বিমান হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরে ৯০, নুসিরাত শরণার্থী শিবিরে ১৫ এবং আল বালাহ ক্যাম্পে ১২ জন নিহত হয়। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। গাইবান্ধা কুড়িগ্রাম তিস্তা সেতুর নির্মাণ কাজ শেষের পথে, উচ্ছ্বসিত দুই পাড়ের মানুষ। আমন্ত্রণ আবারও দুপুর ২:২১ সংবাদে। অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে আমিরের প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। পদ্মা পাড়ের জেলা রাজবাড়ীতে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী রাজনীতি। জেলার ২টি আসনই এখন আওয়ামী লীগের দখলে। এবারও আসন ধরে রাখতে চায় দলটি, তবে রাজবাড়ী ১ আসনে নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ জানাচ্ছে জাতীয় পার্টি, আর ২ আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাসদ। ভোটাররা বলছেন শান্তিপূর্ণ ভোট চান তারা। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে প্রমত্তা পদ্মা তীরবর্তী জেলা রাজবাড়ী। অনেকেই রেলের শহর বলেন রাজবাড়ীকে। গত ১.৫ দশকে বদলে গেছে এ জেলার চিত্র। জেলা শহরে ৪ কিলোমিটার ফোরলেন সড়কে যানজট কমেছে। ঢাকা, খুলনা, রাজবাড়ী, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, রাজবাড়ী, ধাওয়াপাড়া ঘাট মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ সহজ করেছে। এখন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে পাকা সড়ক, ফলে জেলার কৃষি অর্থনীতিও গতি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আড্ডার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের রাজনীতি। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। আগামী দিনের এমপির কাছে উন্নত আধুনিক রাজবাড়ির প্রত্যাশা তাদের। বিভিন্ন জেলাতে বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। স্বাস্থ্যসেবা কেন্দ্রটা আরও উন্নত হোক, যুব সমাজের আরও উন্নত হোক এবং দলবল নির্বিশেষে যে দলই ক্ষমতায় আসুক তারা নিঃস্বার্থভাবে কাজ করুক। কালোবাজারি, কালো টাকা বা অর্থের লেনদেনের মধ্যে যেন কেউ ভোট না করে থাকে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার বলে আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমাদের উন্নয়ন যে ভালো করবে, আমাদের যাতায়াত মানে যে ভালো করবে, আমরা সংসদে দেখতে চাই। জেলা শহর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী ১ আসনে বর্তমান এমপি কাজী কেরামত আলী এবারও নৌকার প্রার্থী। এই আসনে লড়ছেন জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী ২ আসনে বর্তমান এমপি মোহাম্মদ জিল্লুর হাকিমের উপর এবারও আস্থা রেখেছে আওয়ামী লীগ। তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক এমপি জাসদের আব্দুল মতিন। ব্যাপক উন্নয়নের কারণে নৌকার পক্ষেই জোয়ার উঠেছে বলে দাবি আওয়ামী লীগের। যেভাবে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা মনে করি এখানে ৭ই জানুয়ারিতে আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তবে লড়াই করতে চায় জাতীয় পার্টি। গ্রাম গঞ্জে মাঠে সব জায়গায় একটি কথা, দীর্ঘদিন আমরা লাঙল দেখিনি, লাঙল প্রতীককে আমরা এবার পেয়েছি, আমরা লাঙলে ভোট দেব। নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, তাহলে অবশ্যই আমরা রাজবাড়ী ১ আসনে বিজয়ী হব এই আশা রাখি। দুটি আসনে ৯,৩২,৪৯৯ জন ভোটার আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাবেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ। নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি কুমিল্লা সংসদীয় আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার কথা।
আমরা এমন একজন প্রার্থী চাই, অবশ্যই তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যদি হয় ভালো, খুবই ভালো, এবং তার মধ্যে দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। তিনি মাটি মানুষকে ভালোবাসবেন, তার জনগণকে ভালোবাসবেন এবং উন্নয়নের উপকার হিসাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। 15 বছরের ধারাবাহিকতায় এই পর্যন্ত যে পরিমাণ উন্নয়ন অগ্রগতি হয়েছে, আমার মনে হয় যে আরও কিছু সময় বা আরেকটা সেশন যদি এই গভর্নমেন্ট কন্টিনিউ করে তাইলে হয়তো উন্নয়নের যে ধারাবাহিকতাটা ওইটা আরেকটু বেগবান হবে। দীর্ঘ 6 মাস পরে গতকালকে আমার শখ যে 1 কেজি গরুর মাংস নেওয়ার জন্য আমি রাজগঞ্জ বাজার গেছিলাম, 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই দ্রব্যমূল্য খুব নিয়ন্ত্রণে আনে, এটাই আমরা চাই। রাস্তাঘাট, কলকারখানা সবকিছুই উন্নয়ন করছে। যে বাজারে যে মনে করেন পেঁয়াজ, আলু, ডাল, চিনি, লবণ, তেল এগুলোর দাম যে বাড়তি, আমরা চাই এগুলা সরকার নিয়ন্ত্রণ আনুক, কোনো সিন্ডিকেট যেন না হোক। সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে যে জনপদে ক্রাইম রেট কম থাকবে, সারা বাংলাদেশের সাথে উন্নয়নের সম্পৃক্ততা বজায় থাকবে। পণ্যের যে ঊর্ধ্বগতি এই জিনিসটা যাতে একটু মানে নিয়ন্ত্রণে আসে, যেন সবাই ভালোভাবে ওই জিনিসটা নিতে পারে। দেশে যে বেকার আছে বেকারত্ব দূর করতে হবে, যারা হচ্ছে উদ্যোক্তা তাদেরকে বিনা শর্তে লোন দিতে হবে, আর বাজার যে সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা সাধারণ গরিব মানুষ, আমরা জানি মানে ন্যায্য মূল্যে খাইতে পারি। যে সরকার ক্ষমতাটা আসে এসে সেই সরকারই আমরা চাই। আমরা দিন এনে দিন খাই, ভালো একটা সরকার চাই। আমরা ভালো প্রার্থী ভালোভাবে কুমিল্লা শহর চালাতে পারবে তাকে দেখতে চাই, নিজের ভোট নিজে দিতে পারবো সেটাই প্রত্যাশা করি। সড়ক পথে গাইবান্ধা ও কুড়িগ্রামকে যুক্ত করতে তিস্তা সেতুর নির্মাণ কাজ শেষের পথে। নদী ভাঙন থেকে রক্ষা পাবার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন পূরণের সম্ভাবনায় উচ্ছ্বসিত তিস্তার দুই পাড়ের মানুষ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে স্বপ্নের তিস্তা সেতু। দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ, বদলে যাচ্ছে বিস্তীর্ণ জনপথের চিত্র। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে সেতুটি তৈরি করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ইতিমধ্যে শেষ হয়েছে সেতুটির 80% কাজ। 31টি স্প্যানে গড়ে উঠছে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। উভয় পাশে সংযোগ সড়ক নির্মিত হচ্ছে 86 কিলোমিটার। স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। দুই পাশে 2 কিলোমিটার অ্যাপ্রোচ রোড রয়েছে, অ্যাপ্রোচ রোডের কাজ চলমান। এটা ছাড়াও এই প্রজেক্টের আওতায় আমাদের গাইবান্ধাতে 76 কিলোমিটার এবং কুড়িগ্রামে আরো 10 কিলোমিটার অ্যাক্সেস রোড রয়েছে। কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও চিলমারি থেকে সড়ক পথে ঢাকার সাথে 135 কিলোমিটার দূরত্ব কমাবে সেতুটি। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরের সাথেও। সেতুটি চালু হলে পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। 5 ফিট যাব বা গাইবান্ধা যাব, খুব দ্রুত যেতে পারবো। আমাদের এপার থেকে ওই পারে যাইতে এই সর্বোচ্চ 7-8 মিনিট সময় লাগবে। অনেক উপকার আসছে, আমাদের আশা সেই থেকে এটাই আশা। দুপারের মানুষকে নদী ভাঙন থেকে রক্ষা করবে তিস্তা সেতু, করবে স্বাবলম্বীও। ঘাট, পড়াশোনার লেখার ব্যাপক উন্নয়ন হচ্ছে। ব্যবসা খাত উন্নত হবে, রোগীপত্র নিয়ে যাওয়া খুব সমস্যা হইতো, এখন বর্তমান এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে। 2021 সালে নির্মাণ শুরু হওয়া তিস্তা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী বছরের জুনে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে, শুরু হয়েছে মাঠের প্রচারণাও। বাড়ছে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.7। গাজায় রাতভর শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত শতাধিক।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।